হ্যালো, ওয়েলকাম টু চিং এক্সপ্লোর এন্ড ওয়েলকাম ব্যাক এগেন অ্যানাদার ভিডিও। তো আজকের আবারও একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে। আজকের আমি কথা বলবো আমাদের সবার পরিচিত এবং আমাদের তরকারিতে না দিলে হয় না একদম, সেটা হচ্ছে হলুদ। চলুন তাহলে শুরু করি। হলুদ হলুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল যা মশলা ভেষজ, ওষুধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এটি আদার পরিবারের অন্তর্ভুক্ত একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। আসুন তাহলে জেনে নিব এর ব্যবহার। হলুদের সবচেয়ে প্রচলিত ব্যবহার হলো এটি মশলা হিসেবে রান্নার কাজে ব্যবহৃত হয়। এটি খাবারের স্বাদ এবং রং বৃদ্ধি করে। হলুদের প্রচুর ভেষজ গুণ রয়েছে। এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে, পাকস্থলী, গ্যাস ও মূত্রনালীর রোগ নিবারণ করে। এছাড়া ক্ষত নিরাময় এবং ব্যথা কমানোর জন্য হলুদ ব্যবহার করা হয়। হলুদের কারকিউমিন নামক একটি উপাদান থাকে যা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। প্রসাধনী, রংশিল্প এবং সুগন্ধি তৈরিতেও হলুদ ব্যবহার করা হয়। এবার আসুন এর চাষের পদ্ধতি, অর্থাৎ এই হলুদকে কিভাবে চাষ করতে হয়, কোন মাটিতে চাষ করতে হয় এবং কোন মাটিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় সেসব নিয়ে আলোচনা করি। দোআঁশ ও বেলের দোআঁশ মাটির হলুদ চাষের জন্য সবচেয়ে উপযোগী, তবে পানি জমে না এমন সব ধরনের মাটিতে হলুদ চাষ করা যায়। তাছাড়া আমাদের বাংলাদেশের 3 পার্বত্য অঞ্চলে অর্থাৎ পাহাড়ের জায়গায় জুম চাষ যেখানে করা হয় সেই জায়গায় খুব ভালো চাষ হয়। এবার আসুন বীজ বপনের ক্ষেত্রে। চৈত্র মাস হলুদ কন্দন লাগানোর উপযুক্ত সময়। সাধারণত 15 থেকে 20 গ্রাম ওজনের কন্দন ব্যবহার করা হয়। সারিতে 50 সেন্টিমিটার দূরে এবং 25 সেন্টিমিটার দূরে 5 থেকে 6 সেন্টিমিটার গভীরের কন্দন লাগানো হয়। বাংলাদেশের কিছু উচ্চ ফলনশীল জাতের হলুদ পাওয়া যায়, যেমন বাড়ি হলুদ 1 অর্থাৎ ডিমলা, বাড়ি হলুদ 2 সিন্দুরি, বাড়ি হলুদ 3, বাড়ি হলুদ 4, বাড়ি হলুদ 5 এইসবই পাওয়া যায়। এবার আসি সার ব্যবস্থাপনা। জমির উর্বরতার উপর নির্ভর করে সারের পরিমাণ বিভিন্ন হতে পারে। সাধারণত গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম এবং জিঙ্ক সালফেট ইত্যাদি ব্যবহার করা হয়। গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। এবার আসুন রোগ ও পোকামাকড়ের দমনের ক্ষেত্রে। ডগার ছিদ্র পোকা, এই পোকার কাণ্ড ছিদ্র করে গাছের বৃদ্ধি ব্যাহত করে। রাইজোম স্কেল পোকা, এই পোকা রাইজোম আক্রমণ করে এবং ফলন কমিয়ে দেয়। হলুদের পাতার দাগ রোগ, কন্দ পচার রোগ ইত্যাদি দেখা যায়। এবার আসুন ফসল সংগ্রহ এবং সংরক্ষণের ক্ষেত্রে কিভাবে করতে হবে সেগুলো জেনে নিই। সাধারণত হলুদ লাগানোর 9 থেকে 10 মাস বা 270 থেকে 300 দিন পর ফসল সংগ্রহ করা হয়। গাছের কাণ্ড শুকিয়ে গেলে হলুদ তোলার উপযুক্ত হয়। জাতভেদের প্রতি হেক্টরের 25 থেকে 30 টন পর্যন্ত ফলন হতে পারে। 100 কেজির কাঁচা হলুদ থেকে প্রায় 20 থেকে 25 কেজি শুকনো হলুদ পাওয়া যায়। হলুদ তুলে ছায়াযুক্ত স্থানে বা ঘরের মেঝেতে বালির স্তরের সংরক্ষণ করা যেতে পারে, অথবা রোদে শুকিয়ে গুদামজাত করা হয়। এবার আসুন আমরা জেনে নেব অর্থনৈতিক দিকটা। হলুদ চাষ একটি লাভজনক কৃষি উদ্যোগ। উন্নত জাত ও সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকেরা ভালো ফলন এবং আয় করতে পারে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে যদি উপকার আসে, তাহলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।